ইলশে গুড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুড়ি দিনের বেলায় হিম। কেয়া ফুলে ঘুন লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ হেসেছে, আলতা পাটি শিম, ইলশে গুড়ি হিমের কুড়ি, রোদ্দুরে রিমঝিম। তোমরা ভাবছো তো যে আমি কেন হঠাৎ করে কবিতা বলা শুরু করলাম? আসলে আজকে আমার রান্নাঘরে রেসিপি হচ্ছে একটা ইলিশের রেসিপি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি চিনি, টেস্ট অফ চিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে ইলিশ ভাপা। একটু নুন আর একটু হলুদ দিয়ে আমরা ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ভাপার জন্য আমরা 2 চামচ কালো সর্ষে নিয়েছি, আর নেব 2 চামচ সাদা সর্ষে। এরপর এখানে অ্যাড করব হচ্ছে আগেই আমরা নারকেল গ্রেট করে রেখেছিলাম, সেই নারকেলটা এখানে অ্যাড করব। এরপর অ্যাড করব সামান্য কাঁচা লঙ্কা। এটাকে এবার পেস্ট করতে হবে। সব কটাকে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, এবার আমরা গ্রাইন্ডারে পেস্ট করব। তো প্রথমে আমরা টিফিন কৌটোর মধ্যে একটু সামান্য সরষের তেল অ্যাড করে নিচ্ছি। এরপরে যেটা আমরা বেটে রেখেছিলাম সেটা ফার্স্ট একটা লেয়ার মতো আমরা করে নেব। এরপর আমরা মাছগুলো, যেটা হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে বাদ বাকি যে মশলাটা রয়েছে সেই মশলাটা আমরা আবার উপর থেকে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু সর্ষের তেল আমরা ছড়িয়ে দেব। দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, জলটা এখন ফুটবে। জল গরম হয়ে এসছে, তো আমরা এবার টিফিন কৌটোটাকে বসিয়ে দিলাম। রান্নায় আমাকে সহযোগিতা করেছে আমার মা। 20 মিনিট হয়ে গেছে, তাই আমরা গ্যাসটাকে এবার অফ করে দিলাম। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। ইলিশ ভাপা রেডি। এবার আমরা গরম গরম ভাতে পরিবেশন করব। খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখালাম, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কেমন লাগলো সেটা আপনারা জানাবেন। আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল টেস্ট অফ চিনিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।